আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছো সবাই। তো আজকে তোমাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা যদি আগের ভিডিওগুলো ভালোভাবে না দেখে থাকো, তোমরা আগের ভিডিওগুলো দেখে দেন এই ভিডিওতে আসবে। তো চলো আমাদের কথা না বাড়িয়ে আমাদের যে টপিক লিস্ট আছে সেই টপিক লিস্ট চলে যায়। সেটা হচ্ছে ধরো যে আমাদের এই দেখো তোমাদের নিয়ে আমি কিন্তু আগে HTML এর যে মৌলিক বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করছি, ট্যাগ, সিনট্যাক্স নিয়ে আলোচনা করছি, HTML এর ট্যাগের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি, HTML এলিমেন্ট সম্পর্কে আলোচনা করছি। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমাদের HTML এর অ্যাট্রিবিউট। তো তোমরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং তোমরা ভালোভাবে এটা পড়বা, ঠিক আছে? তো তোমাদের জন্য আমি একটা পিডিএফ তৈরি করে রাখছি, সেই পিডিএফে চলে যাই আমরা। তো দেখো HTML অ্যাট্রিবিউট এবং তোমাদেরকে সবগুলো পুরো মানে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে অ্যাট্রিবিউটের সেগুলো নিয়ে আমি এখানে একটা ছোট্ট একটা পিডিএফ তৈরি করছি। তোমরা এই পিডিএফ এর পাশাপাশি যে কোনো একটা বই ফলো করবা, তাহলে তোমাদের জন্য এটা খুবই খুবই ইফেক্টিভ হবে আর কি। তো চলো আমরা অ্যাট্রিবিউটটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে প্রথমত তোমরা যে কাজটা করবা, আমাদের এখানে বইয়ের মতো করে আমি কিছু তোমাদেরকে এখানে লিখে রাখছি যে অ্যাট্রিবিউট কি বা কাকে বলে। তো অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারকের নির্দেশ। অর্থাৎ বিষয়টা একটু বুঝতে কঠিন হয়ে মানে কঠিন লাগতেছে, এবং আবার এখানে বললাম যে কি এইচটিএমএল এর যে এলিমেন্টগুলো আছে, তো এলিমেন্ট সম্পর্কে তোমাদেরকে আগের ক্লাসে আমি বুঝিয়েছি যে এলিমেন্ট কি, এলিমেন্ট কিভাবে লিখতে হয়, এগুলো নিয়ে খুব ভালোভাবে আমি আগের ভিডিওতে বলে বলে আসছি। তো তোমরা জানো এলিমেন্টটা কি। তাহলে এইচটিএমএল এর যে এলিমেন্টগুলো আছে তাদেরকে আমাদেরকে বাড়তি কিছু তথ্য প্রদান করে থাকে আমাদের অ্যাট্রিবিউট। যদি আমাদের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়তে গিয়ে হয়তো বা আমাদের অ্যাট্রিবিউটটা খুব ভালোভাবে জানা হয়নি, তো আমরা এটা খুব ভালোভাবে সহজ ভাষায় যদি বলতে চাই, তো সেটা কি আমাদের প্রত্যেকটা আমাদের HTML এর এলিমেন্টারি একটি কি থাকে, একটা কিছু গুণ থাকে, তার একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী সে কাজ করে। প্রত্যেকটা ট্যাগ আমাদের HTML এর যে ট্যাগ অথবা আমরা যদি এলিমেন্ট বলি এলিমেন্ট, তো আমাদের প্রত্যেকটা ট্যাগ অথবা এলিমেন্টের কি নিজস্ব কিছু আছে, বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যের বাইরে কাজ করতে পারে না। কথা বুঝে আসছে? প্রত্যেকটা ট্যাগেরই আমাদের ধরো যে বোল্ড ট্যাগের কাজ কি, বসে বোল্ড করে। তারপরে আমাদের ইউ ট্যাগের কাজ কি, সে আন্ডারলাইন করে দেয়। তারপর ডেল ট্যাগের কাজ কি, সে ডেল মানে আমাদেরকে ডিলিট করে দেয়। তো প্রত্যেকটা ট্যাগেরই কি করে, আমাদের একটা একটা বৈশিষ্ট্য আছে, সে ওই বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে। তো সে ওই এটার বাইরে কাজ করতে পারে না। তা আমাদেরকে যদি ওই ট্যাগটাকে যদি আমি কিছু গুণ মানে আমাদের বৈশিষ্ট্য দিতে চাই বাড়তি, বা বাড়তি কিছু আমি গুণ মানে তাকে আরো কিছু বৈশিষ্ট্য প্রদান করতে চাই, তখন কি করতে হবে, তখন আমাদের ওই HTML এর এলিমেন্টের মধ্যে আমরা কি করতে হবে, আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো অ্যাট্রিবিউটটা কি করবে, তার যে ক্ষমতাটা আছে, আমার প্রত্যেকটা ট্যাগের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা কি করবে, বাড়িয়ে দিবে আমাদের। তখন দেখা যায় যে কি আমাদের HTML এর যে নর্মালি যে কাজ করবে তার থেকে আরো পাওয়ারফুল ভাবে কাজ করবে, সে একটু কিছু বাড়তি কাজ করবে। বুঝে আসছে? তো আমাদের অ্যাট্রিবিউটটা আসলে সেভাবেই কাজ করে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো তোমরা এটা পড়লে তোমরা আরো একটু ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে? আমি এখান থেকে পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে ফেলবা, তাহলে আরো ভালোভাবে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউটের দুটো অংশ থাকে, একটা অ্যাট্রিবিউট নেম আর একটা অ্যাট্রিবিউট ভ্যালু। তো আসলে অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা আসলে কি, কিভাবে আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হয়। প্রথমত আমাদের এই অ্যাট্রিবিউটটা নেম লিখতে হবে, প্রথমত এই অ্যাট্রিবিউটের নেম লিখতে হবে। তারপর আমাদের এই অ্যাট্রিবিউটের ভ্যালু কিভাবে লিখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? এবং আমাদের কি এটা ইকুয়াল দিয়ে আমাদের দুটাকে সেপারেট করে দিব আমরা, যে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালু দিব। তো দেখো আমি এখানে তিন ভাবে লিখছি, এখানে তিন ভাবে হচ্ছে আমাদের এখানে অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা লিখছি। দেখো আমি ডাবল কোটের মধ্যে ভ্যালু লিখলাম, এই দিকে কিন্তু সেম, যে অ্যাট্রিবিউট নেম ইকুয়ালটা সব জায়গায় সেম, কিন্তু অ্যাট্রিবিউট ভ্যালুটা আমি একটু আলাদা আলাদা ভাবে লিখছি। যেমন দেখো এখানে আমি প্রথমটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু ডাবল কোটেশনের মধ্যে দিছি, এটা আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে দিছি, আর এটা আমাদের কি কোনো কোটেশনের মধ্যেই দিইনি। তাইলে বলতে পারো তাহলে কোনটা আমরা ইউজ করব। যদিও আমরা সবসময় এটা ইউজ করব, তবে আমরা এই দুইটা কি ইউজ করতে পারি। তো দেখা গেছে যে কি আমরা এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, তবে এটা ইউজ করা উচিত না। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আছে সেটা আমাদের কি আহ একাধিক ওয়ার্ডার হয়ে থাকে, যেমন স্পেস দিয়ে লিখতে হয়। তো দেখা গেছে তখন আমাদের অ্যাট্রিবিউটের যেই কাজটা সেই কাজটা ঠিকভাবে হয় না। তখন আমাদের এই অ্যাট্রিবিউট ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে ভ্যালুটা লিখতে হয়। তো সবসময় আমাদের এই জন্য আমাদের সেই ভুলটা যেন কখনো না হয়, আমরা সবসময় কি করব, আমরা ডাবল কোটেশনের মধ্যে আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করে থাকবো। ঠিক আছে? তো আমাদের মোটামুটি বুঝলাম যে আমাদের তিন ভাবেই লেখা যাবে, তবে হচ্ছে যে উচিত কোনটা, আমাদের এই প্রথমটা যেটা আছে সেটা ভাবে লেখা উচিত, আমরা সেভাবেই লিখবো সবসময়। এখন কথা হচ্ছে আমাদের ট্যাগের মধ্যে আমাদের HTML যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের মধ্যে কিভাবে আমাদের আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হয়।
সেটা হচ্ছে, তো তোমরা দেখো যে আমাদের এখানে কি আছে, HTML এর যেই অ্যাট্রিবিউট লেখার নিয়ম আমি এখানে দিয়েছি। প্রথমত আমাদের ট্যাগ, এবার আমাদের অ্যাট্রিবিউট নেম, তারপর আমাদের অ্যাট্রিবিউট ভ্যালু। হ্যাঁ, আমাদের দেখো ওই যে এই বিষয়টা জাস্ট আমি এখানে কি বলে দিলাম, এই যে এখানে ট্যাগের শুরু ট্যাগের মধ্যে বলে দিচ্ছি, দেখছো? আমি এখানে কি শুরু ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালু বলে দিছি। এরপরে কি করলাম, আমি কন্টেন্ট এলিমেন্ট দিব, আমাদের যে ট্যাগের যত কন্টেন্ট আছে সেখানে দিব, কাজ টাজ করবো। এবার সবার শেষে গিয়ে আমাদের কি করবো, ট্যাগটা ক্লোজ করে দিব। তাহলে আমরা একটা এখান থেকে বুঝতে পারতেছি কি আমাদের অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করতে হয়, ট্যাগের আমাদের কি ট্যাগের শুরু ট্যাগের মধ্যে ইউজ করতে হয়, সবসময় শুরু ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়। এবার আমি একটা এক্সাম্পল দিলাম যে দেখো আমাদের দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ এলিমেন্ট, আর হচ্ছে যে কি আমাদের এই যে পি এর মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি কি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, ঠিক আছে? তো তো তোমাদের দেখো আমি এখানে ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, যদি আমি এখানে খুবই বিস্তারিত পরে অনেক আলোচনা করব। তো ধরো যে এটা বোঝানোর জন্য ধরো আমি একটা কি করে একটা টেক্সট এডিটর ওপেন করে রাখলাম, যে তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য অ্যালাইনমেন্টের বিষয়টা বোঝানোর জন্য। দেখো টোটালি আমি অনেক অনেক বড় একটা লিখে রাখছি, যদি আমি এটা কেটে দিই, ধরো আমি একটা প্যারাগ্রাফ টেক্সট লিখবো, হ্যাঁ প্যারাগ্রাফ টেক্সট লিখতেছি, হ্যাঁ প্যারাগ্রাফ লিখতেছি, ধরো আমি এখানে লিখলাম যে কি দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ এলিমেন্ট, হ্যাঁ এটা লিখলাম। দেখো তো এটা আসলে আমাদের কি করবে, আসলে দেখো তো এটা আমাদের একটু যদি ওপেন করি আমাদের কোনো একটা ব্রাউজারে, তোমাদের এই যে কিভাবে ব্রাউজার ওপেন হচ্ছে, আমাদের কিভাবে ওপেন হচ্ছে, কিভাবে এগুলো আসলে আপনার এখন তখন জানার দরকার নেই, এই যে কিভাবে কাজ করতেছে এগুলো কোনো কিচ্ছু জানার দরকার নেই। তো তোমরা হচ্ছে যে কি করবা, জাস্ট এখন বোঝার চেষ্টা করো যে আসলে এখানে কি লিখলাম। যখন আমি এখানে প্রথমে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, তারপর মাঝে কিছু কন্টেন্ট এলিমেন্ট লিখলাম এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করলাম, তাহলে এটার ক্ষমতাটা কি দেখো তো। আমি যখন ব্রাউজার ওপেন করব, দেখো আমাদের ব্রাউজার যখন ওপেন করছি আমরা, দেখো জাস্ট এটা কি লেফটে আসছে। এটার ক্ষমতাটা, প্যারাগ্রাফ ট্যাগের ক্ষমতাটা কোন একটা টেক্সট জাস্ট আমার এখানে শো করবে, নর্মালি শো করবে, ঠিক আছে, লেফটে শো করবে। কারণ আমার কোনো কাজে প্রয়োজন হতে পারে যে আমাদের এই ট্যাগটা মানে আমাদের লেখাটা মাঝখানে আনার জন্য, তাহলে এই ট্যাগের কোনো ক্ষমতাটা নাই। দেখো এই ট্যাগের আমাদের যেটা আছে, এই প্যারাগ্রাফ ট্যাগ যে ট্যাগটা আছে, এটা কোনো ক্ষমতা নাই যে এই টেক্সটটাকে সে মাঝখানে নেবে। সেই জন্য আমাদের এই শুরু ট্যাগের মধ্যে যদি আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা যদি বলে দেই, যে বলে দিই, তখন দেখা যাচ্ছে কি আমাদের এটা একটা কি আলাদা বৈশিষ্ট্য পাইছে এখানে। সেই বৈশিষ্ট্যটা কি, সে কি করবে, এটাকে অ্যালাইন করবে, অ্যালাইন করে আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের মাঝখানে নিয়ে যাবে, আমাদের যে সাইট ওই ব্রাউজারটা আছে সেই ব্রাউজারের মাঝখানে নিয়ে যাবে। দেখো আমাদের যদি এখন আমরা আউটপুটটা দেখতে যাই, দেখো আমি কিন্তু রিলোড যদি দিই, দেখো এটা মাঝখানে নিয়ে আসছে। তাহলে কিভাবে নিয়ে আসছে এটা আমরা বুঝতে পারছি, আমরা যখন একটা HTML ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি তখনই আমি এটা পারছি, তার আগে কিন্তু পারিনি। তো তোমরা এটা কিন্তু মোটামুটি বুঝে ফেলছো যে আসলে অ্যাট্রিবিউটটা আসলে কি, তার ক্ষমতাটা কি, কতটুকু ক্ষমতা মোটামুটি একটা বুঝতে পারছো। তো কিছু লক্ষণীয় বিষয় আছে এখানে আমাদের, আমাদের HTML এ যখন আমরা অ্যাট্রিবিউটগুলো লিখবো, কিছু আমাদের কি লক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের লক্ষ্য করা উচিত। তো প্রথমত বলছি HTML এর ট্যাগ সবসময় অ্যাট্রিবিউট সবসময় কোথায় লিখতে হয়, আমাদের শুরু ট্যাগের মধ্যে লিখতে হয়। আমি তোমাদেরকে এখানে বলে ফেলছি যে অ্যাট্রিবিউট সবসময় কোথায় লিখতে হয়, শুরু ট্যাগের মধ্যে লিখতে হবে। এবং তোমাদের হচ্ছে যে এই অ্যাট্রিবিউট 2 নম্বর যে নিয়মটা আছে, অ্যাট্রিবিউটের অক্ষরগুলো আছে সেগুলো ক্যাপিটাল লেটারও লিখতে পারবো, স্মল লেটারও লিখতে পারবো। আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে, যে এগুলো আমাদের যতগুলো অ্যাট্রিবিউট আছে এগুলো আমাদের বড় হাতের অক্ষর লিখতে পারবো, ছোট হাতের অক্ষর লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। তবে আমাদের কি ছোট হাতের অক্ষর লেখাটাই উত্তম, ঠিক আছে? তো দেখো যে আমি তো তোমাদেরকে এটা একটা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো যে এই যে আমি একটা একটা ইয়া লিখলাম এখানে, এই যে সবগুলো ছোট অক্ষর লিখছি না, তুমি দেখো আমি যদি এটা ছোট অক্ষর না লিখে তো দিই, ধরো যে আমি এখানে লিখলাম বড় হাতের অক্ষর লিখলাম সব, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, সেন্টার লিখলাম, তাই না? CNTR সেন্টার। তাহলে দেখতে আমরা একটু কাজ করি কিনা, আমরা একটু ব্রাউজারে গিয়ে দেখি। এখন সেন্টার না দিয়ে রাইট দিই, তাহলে তোমরা বুঝতে পারবে, RIGST রাইট, তাহলে এটা রাইটে চলে যাবে, আমাদের ব্রাউজারে রাইটে চলে যাবে। আউটপুটে দেখতে চাই, দেখো যে ওটা কাজ করতেছে না, দেখি একটু। অ্যালাইন ইকুয়াল টু রাইট, এটা কাজ করতেছে না কেন? অ্যালাইন রাইট, কাজ করার কথাই দেখছো, এই কাজ করছে এখন যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ এলিমেন্ট, সে আমার ডানে নিয়ে গেছে, আমি রাইট মানে কি সে ডানে নিয়ে গেছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে দেখো আমাদের এখানে কি করছি, আমি এখানে দেখো আমি অ্যালাইনটা বড় হাতে লিখছি, ইকুয়াল দিয়ে সব বড় হাতে লিখছি, তো কোনো অসুবিধা হয়নি। কিন্তু
আমাদের উত্তম কোনটা, আমাদের এই লেখাগুলোকে সবসময় আমরা অ্যাট্রিবিউট, আমরা অ্যালাইন ভ্যালুয়ার বলো, এএলআইএন ভ্যালু বলো অথবা নেম বলো, সবসময় আমরা কি করব, আমরা কি করব, সেগুলো আমাকে ছোট অক্ষরে লিখবো। তোমরা তো আশা করি বুঝতে পারছো। তো এরপরে কি আছে আমাদের, দেখো আমাদের বলছে অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে স্পেস থাকলে সব কোটেশন বাদ দেওয়া যাবে না। ধরো যে আমাদের কখনো আমাদের এই অ্যাট্রিবিউট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কখনো কখনো আমাদের দুইটা অর্ডার হতে পারে অথবা তিনটা অর্ডার হতে পারে, তখন কি করা যাবে না, তখন হচ্ছে আমাদের মাঝখানে কখনো আমাদের এই যে এটা ইউজ করা যাবে না, তখন আমরা সবসময় আমরা ডাবল কোট, কাপল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। তো তোমরা আশা করি অ্যাট্রিবিউটটা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা হচ্ছে যে কি এই পিডিএফটা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তোমরা সেখান থেকে এটা ডাউনলোড করে ভালোভাবে পড়ে ফেলবা এবং পাশাপাশি কি করবা, এই টপিকটা যে কোনো একটা বই থেকে খুব ভালোভাবে পড়ে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাদের দেখেছে অ্যাট্রিবিউট নিয়ে কখনো সমস্যা হবে না। তো তোমরা যদি তোমাদের মনে হয় যে আমাদের এই ভিডিওটা খুব তোমাদের জন্য উপকারে আসতেছে, তোমরা হচ্ছে যে আমাদের ভিডিওটা, আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবা এবং বেল আইকনে ক্লিক করে রাখবা, যেন নতুন কোনো ভিডিও আসলে যেন তোমরা সহজে ওটা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো আজকে আমাদের এ পর্যন্ত থাকলো, সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।